আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বাইজুল। বন্ধুরা, আজকে আমি এসেছি চট্টগ্রামের সারায়। আপনারা জানেন বেশ কয়েকটি বছর ধরে সারা এগ্রো ওভারঅল চট্টগ্রাম এবং ঢাকা দুটি জায়গায় বেশি আলোচিত হয়ে আছে। কি জন্য আলোচিত আছে? তাদের বেশ এক্সেপশনাল আইকনিক সার গরু থাকে এবং কুরবানির সময় চমক থাকে এই সারা এগ্রো। এই গরুগুলোর দাম কেমন থাকবে বছর কুরবানিতে? আমাদের তার মধ্যে আমরা স্টার্টিং প্রাইস শুরু আমাদের ৭৫,০০০ টাকা। সারা এগুলো আবার ৭৫,০০০ টাকার গরু বিক্রি করবে। কাস্টমার আছে এগুলো সব ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ৭৫, ৮০, ৯০ এবার আমরা এই ভিডিওতে দেখি আমাদের এই কম দামি গরুগুলোর ভিডিও। হচ্ছে আমাদের ১ থেকে ১ লাখ টাকা থেকে ১.৫ লাখের মধ্যে। এরকম গরু ছিল কতগুলো? আমাদের এগুলো ১০০টার মধ্যে। ১০০ টাকা। এখনো কিছু গরু অ্যাভেলেবেল আছে, অলরেডি ৬০ থেকে ৭০ ভিডিওতে বাকি গরুগুলো এবার আমরা সারা এগুলোতে এবার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আপনার হলো ১,৭০,০০০ থেকে ২.৫ লাখ টাকা। ২.৫ লাখ টাকা। ২.৫ লাখ ২.৫ লাখ টাকা। এটা তো সংখ্যা কেমন? এটা আমাদের ৬৫ পিস ছিল, এখন আমাদের প্রায় ৩০ পিস মতো আছে। ৩৫ মিনিট চলে গেছে। মানে এই যে গরুগুলো দেখছি এগুলোর দাম হলো ৭০ থেকে ২.৫ লাখ টাকা। ২.৫ লাখ টাকা। আর খুবই ভালো গরু, আর এই এই গরুটা এবার বেশি চলেছে আমাদের। ভালো, হ্যাঁ ভালো বিক্রি হয়েছে। আর আপনারা তো অবশ্যই দেখছেন যে অলরেডি এখন ৭০% বিক্রি হয়ে গেছে। সবসময় আমাদের যে কাস্টমার থাকে জানেন, ছোট থেকে একদম বড় পর্যন্ত সব গরুই রাখি। আর আমাদের মাংসের একটা কোয়ালিটি আছে, যে সবাই পুরাতন কাস্টমারই বেশি আছে, যে গরু নেওয়ার পরে কেউ কোনোদিন আমার কাছ থেকে প্রতারিত হয় যে মাংস অনেক কোয়ালিটি ভালো, কারণ আমরা পুরা ভুসি দিয়েই আমরা গরুগুলা লালন পালন করে থাকি। আমরা ফিটের কোনো কিছুই আমরা এগুলো আমাদের খামার থেকে কেউ কোনোদিন আবার রিপোর্টও পাবে না। আমার মাংসের কোয়ালিটি দেখে তো নিজেরাই খোঁজ দেয় যে আপনাদের মাংসের কোয়ালিটি আমরা অনেক ভালো। এরা হলো খাওয়ার দিকে সারা আগ্রহ এত আগে বিক্রি শেষ হতো না ৭০%। কেমন রেঞ্জ আছে? 20 থেকে শুরু 60 পর্যন্ত আছে। ছাগল কিন্তু অনেক অন্য যে ছাগল লাগিয়ে আমার কেন আমাদের ছাগলটা আসলে পরিবারের বাইরে এগুলো মানুষের থেকে অনেক আমাদের অনেকে আমার এই গরুর সাথে ছাগল ফ্রি দেয়। আমরাও দিই এরকম বেশি। কুরবানির আগ পর্যন্ত আমরা আমাদের দায়িত্বে রাখতে পারলাম। ওনারা ঈদের আগের দিন নিয়ে যেতে পারে, আমাদের কোনো খরচা নাই, আমাদেরই খরচা। একদম তো বাড়িতে পৌঁছে দিবে। হ্যাঁ, ডেলিভারি ছাগল যদি হয় তার সাথে কাঁঠাল পাতা সাথে দিয়ে দিবে। জি, কাঁঠাল পাতাটা আমরা খুশি দিতে হবে। কাঁঠাল পাতাটা দেওয়া সম্ভব না, খুশিতে দিতে পারবো। এতদিন লালন পালন করলাম, আর এই ৪-৫ দিন আগে নিয়ে যাবে, এগুলো বাইরে থেকে গরু পাবে না, ছাগল পাবে না। এর জন্য আমরা সারা এগুলোতে ৭৫ থেকে ১ লক্ষ টাকার গরু দেখলাম, ১ লক্ষ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা, এরপরে ১.৫ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকার গরু। এখন আমরা যে গরুগুলো দেখছি বিশাল দেহি সব আইকনিক শাহিওয়াল গরু। আলিফ ভাই, এই গরুগুলো কেমন গরুর কাছে কেমন দাম হতে পারে আমাদের একটু ধারণা দেবেন? আমার এই লাইনে যতগুলা গরু আছে প্রত্যেকটা গরুই সর্বনিম্ন আছে 750 কেজি, আর সর্বোচ্চ এইটা আছে 850 কেজি। আমার 850 কেজির আরো কয়েকটা গরু ছিল, আল্লাহর রহমতে ওগুলা বিক্রি হয়ে গেছে। কারণ এই বছর আপনাকে আমি একটু আগেও বলছি, আমার গরু রাখার কোনো টেন্ডেন্সি নাই। আমি আল্লাহর রহমতে যদি কিছু টাকা প্রফিটই আমি ছেড়ে দিচ্ছি, বললেন যে ৫,০০০ টাকা লাভ পাইলে আমি গরু ফেলে দেবো। গরু ছেড়ে দিই। এটা একটা মানে ভালো চিন্তা। জি। এই গরুটা যদি আমরা এই গরুটা আছে ভাইয়া, এটা 32 কি 34 কেজি লাইভ ওয়েট ছিল। ওর আস্কিং প্রাইস আমরা 15 লাখ টাকা করে চাইতাম আগে, এখন দাম চাচ্ছি 12.5 লাখ টাকা করে। ঈদের অনেক দিন বাকি, তাও আমার প্ল্যান হলো এই বছর ঈদের 1 সপ্তাহ আগে আমার পুরো ফার্ম
গরু বিক্রি করে লাস্টের 1 সপ্তাহ আমি খালি ডেলিভারিতে ফোকাস দিব, এটাই প্ল্যান আমার। 12.5 লাখ টাকা, এটাতে আরো নেগোশিয়েট করে নিতে পারবে। আর এই যে আমাদের সাদা এইখানে একটা সাদা গির আছে, এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, সাদা গিট পাবো। এক্সক্লুসিভ বলে যে এক্সক্লুসিভ দাম তা কিন্তু না। ওর আস্কিং প্রাইস আমরা দিয়েছি 8.5 লক্ষ টাকা, 8.5 লক্ষ টাকা। হ্যাঁ, এটা থেকে একটু অনেক কম, অনেক কম। এটা 730-40 কেজি আছে, ঠিক আছে। তারপর এইখানে যেটা আছে ওর পুষ্টার জন্য ওকে আমরা কিনছিলাম আরো 1.5 বছর আগে। গত বছর আমরা দেখছিলাম। হ্যাঁ, এটা দেখে গেছিলেন। গরুটা আমি ভিতরে ঢুকে রাখছিলাম মেলায় নিব হিসাবে, পরে আর ইচ্ছা করে না মেলা টেলা করতে। আমি বলছি থাক, যেহেতু কোরবানের আগে আগে আমি আর মেলাতে যাই নাই। তো এই গরুটা আছে এই বছর 800 কেজি প্লাস, ওর বডি ওয়েট আছে। ওর আস্কিং প্রাইস আমরা দিয়েছি 10 লক্ষ টাকা। এইটা একটা আছে, এটা একটা কিন্তু লাল হাঁস আসা, লাল হাঁস আছে। লাল হাঁস এটা আসা এত বড় তো হয় না, না অন্য জায়গায় তো বড় পাওয়া যায়। না না, এত বড় পাওয়া যায় না। ওর বডি ওয়েট আছে 780 কেজি। ওর আস্কিং প্রাইস আমরা দিয়েছি 9.5 লক্ষ টাকা। এক্সেপশনাল হাঁস জি। আইকন। এইসব গরুগুলা কিন্তু অন্যান্য খামারে বা ঢাকায় বলেন, চট্টগ্রামে বলেন, অন্যান্য খামারে মানে এক একটা গরুর আস্কিং প্রাইস 15-16 লাখ টাকা করে পায়। আমার কথা এত না, আমার খরচ হয়েছে যত, আমার কিছু টাকা প্রফিট পাইলে ইনশাল্লাহ দিতে। তারপরের গরুটাও আছে 780 থেকে 800 কেজির ভিতর লাইভ ওয়েট আছে। ও ইনশাল্লাহ কোরবান আসতে আসতে 800 ধরে ফেলবে, আমার একটা আশা আছে। বৃদ্ধি পাচ্ছে। জি, ওর আস্কিং প্রাইস আমাদের হচ্ছে, কমাই বলি, 9 লক্ষ টাকা। আর এই পাশে তো এটা মাশাআল্লাহ জি, একদম পুরো এইটা একদম শাহিওয়াল কালার। সাইওয়ালের একদম যতগুলা বৈশিষ্ট্য থাকা দরকার আল্লাহর রহমতে এই গরুটার ভিতরে আছে। এবং ওয়েটও সুন্দর। এইটা ওর ওয়েট গরুটা তো আছে, মানে চমৎকার। জি 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 আলহামদুলিল্লাহ। ওর ওয়েট আছে আপনার 835 কেজি। ওর আস্কিং প্রাইস আমরা দিয়েছি 10 লক্ষ টাকা। ওইটার সাথে একই রকম। এইটা কমায় কমায় বলতেছি ভাইয়া, আসলে ওরকম ভাবে মানে এত আকাশ পাতাল দাম চেয়ে আমার আসলে ওরকম বেচা বিক্রি হবে না, কাস্টমার ভয় পেয়ে যাবে। তো আমরা ওরকম আকাশ পাতাল দাম চাবো না। এই গরুটা আছে, ওর লাইভ রেট হচ্ছে 770 কেজি। ওর আস্কিং প্রাইস আমরা দিয়েছি 8 লক্ষ টাকা। আর দুষ্টু গরুটা এইটা এই তো একটু দুষ্টু আছে, ওকে রাখছি লাইনের ফার্স্টে, এই জন্য মানুষজন একটু কুটাকুটি বেশি করে আমাদের এখানে, আসলে এই জন্য এই গরুটাকে সামনে রাখা। তো ওর বডি ওয়েট আছে 800 কেজি ছুঁই ছুঁই। ওর আস্কিং প্রাইস আমরা দিয়েছি 9.5 লক্ষ টাকা। এবং আমাদের আরো কিছু গরু আছে খুব বেশি আইকন। এই আইকন গুলো কত দাম? ভাইয়া, আমরা প্রান্তিক পর্যায়ে যদি দেখতাম, এই গরুটারই ওজন বানা দিত মানুষজন 1000-1200 কেজি। তো আমার এই গরুটার লাইভ ওয়েট আছে 860 কেজি। ওর আস্কিং প্রাইস ছোট, জি 860 কেজি। ওর আস্কিং প্রাইস ছোট 5 লাখ আস্কিং প্রাইস। এটা ইনশাআল্লাহ কমে দিতে হবে। মানে 5 লাখ টাকা কমে বিক্রি করবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যদি এই গরুগুলো এরকম কমে বিক্রি করেন তাহলে কিন্তু আমাদের প্রান্তিক খামারদের ক্ষতি। ক্ষতি কেন হয় ভাই? আমি যে জিনিস খাওয়াই, হয়তো আমি একটু ভালো খাওয়া খাওয়াই, ওরা একটু কম খাওয়া খাওয়ায়, কিন্তু দেখা যায় আসলে আমাদের এই গরুগুলো আমাদের খামারে ঘুরতে থাকে, মানে সব জায়গায় একদম কমন একটা গরু। তো এইসব গরুর যদি দাম আমরা উল্টা পাল্টা চাই, এটা আসলে মানায় না। মানে আসলে এই ক্রেতারা বেশি দামে যে কিনতে তারা চায়। মানায় না আসলে। কিনতে চায়। অস্ট্রাল হচ্ছে একটা মাংসের জাতের গরু। একটা অস্ট্রালের দাম কখনো, যখন ওর হাইট হবে 67 ইঞ্চি 68 ইঞ্চি, 63-64 এই সাইজের গরু কিন্তু অহরহ। আমি এই গরুর দাম কেন 12-14 লাখ টাকা দাম চাবো? আমার এই গরুটা কিনছি, আমি কিনে খাওয়াইছি, খাওয়া যদি আমি বিক্রি করে আমার যদি 10-20 হাজার টাকা থাকে, আমি এটাতে খুশি। আমার এত লোভ নাই ভাই 50,000-1 লাখ টাকা লাভ করার ওরকম লোভ নাই। আসলে আমাদের প্রান্তিক খামারিরা এরকম বড় সাইওয়াল জি। কিনতে পারে। হ্যাঁ, তারা তাদের খামারে এরকম ফ্রিজিয়ান গরু এই গরুগুলোরই, হ্যাঁ, ওদের লস হওয়ার কারণও এইটাই। একটা ফ্রিজিয়ান গরুর দাম এত টাকা চাওয়া। আর এগুলো তো ছোট হয়েছে নাকি? না ভাইয়া, এই গরুগুলো আছে এই গরুটা আছে 650 কেজি। ওর আস্কিং প্রাইস আমরা দিয়েছি 4,20,000 টাকা। মানে এগুলো সব 4 থেকে 5 না, এইটা একটু বেশি আছে, এটা আমার সামনে রয়ের গরু। সামনের রোয়ের গরু, এইটা একটু বেশি আছে, ওর আস্কিং প্রাইস আমরা 8.5 লাখ টাকা দিই। এইটা আছে 750 কেজি। ওর আস্কিং প্রাইস আমরা দিয়েছি 6 লাখ টাকা।
তারপরে এইটা হচ্ছে 600 কেজি প্লাস, ওর আস্কিং প্রাইস হচ্ছে 4 লাখ টাকা। তারপর এইখানে একটা আরসিসি আছে, এই গরুটার সচরাচর কিন্তু এত বড় আরসিসি পাওয়া যায় এই দেখি লাল লাল সবই লাভ থাকে। এই দেখেন। এই ভিডিও তো আপনি বিডিং করাতে পারছেন। আমরা আসলে এরকম আরসিসি আমার আসলে আরসিসি ব্রিডিং প্রজেক্ট করা অত দাম পাবো না, একটা লস প্রজেক্ট, কারণ একটা ব্রিডিং এর গাভীর পিছনে আমার কিন্তু অনেক খরচ। তো আরসিসি ব্রিডিং করাইতে গেলে এটা আসলে কস্ট সাস্টেনিং হবে না, তো আমরা আরসিসিটা ব্রিডিং করাতে বিরত থাকি। ওর লাইভ ওয়েট আছে 640 কেজি, ওর আস্কিং প্রাইস আমরা 5 লাখ টাকা দিই। তারপর এইটা হচ্ছে আবার আমার ঘরের বাচ্চা, আমার শাহিওয়াল একটা গাভী কিনছিলাম, গাভীতে প্রথমবার হয়েছিল, তো ওটার মধ্যে মনে হয় বিক্রি 4 দাঁত আছে, ওকে এই বছর আমরা বিক্রি করে দিই, ওর আস্কিং প্রাইস আমরা দিচ্ছি 4 লাখ টাকা। 700 কেজি কাঁচা, 700 হবে না, 650 প্লাস মাইনাস ধরে নিই আমরা, ওর আস্কিং প্রাইস আমরা দিচ্ছি 5 লক্ষ টাকা। এই বাবা উঠো উঠো। এই যে এই বছর এইসব গরু মার্কেটে বিক্রি হচ্ছে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা, আমি এই গরুটার আস্কিং প্রাইস দিচ্ছি এখানে 5 লক্ষ টাকা। আল্লাহর রহমতে আর এই যে এই পাকড়াটাও আছে, ওর আস্কিং প্রাইস 4.5 লাখ টাকা, ওর লাইভ ওয়েট আছে প্রায় 670-8 কেজি। তবে আমার গরুর খাবার আর মাংসের একটা সুনাম আছে, আর আমার গরু মাংস যারা জবাই করছে, আপনি যে ঘাসটা দিবেন এটা পিওর ঘাস পাইছেন। যারা জবাই করছে ভাইয়া তারাই জানে আমার গরু কি জিনিস। আপনি একটা 10 মনের গরু বাইরে থেকে কিনেন, চর্বি পাবেন 1 মন 1.5 মন 2 মন। আমার একটা 10 মনের গরু জবাই করবেন, আপনার 15 কেজি চর্বি বাইর করতে খবর হয়ে যাবে। মানুষজন এই কমপ্লেন দেয় যে আপনার গরুতে চর্বি নাই, করছো কিভাবে কি করবো, আমার তো এইটাতে খুশি আমি। এই বলদ দুইটা আমি যদ্দূর মনের পরে আমার 7,20,000 টাকা বিক্রি হয়েছে। দুইটা বলদ 7,20,000। বলদ আসলে এই বছর যারা বলদ কিনে, মার্কেটে বলদ নাই যে তা না, কিন্তু বলদ যা আছে সব হচ্ছে বার্মিজ বলদ। আলিফ ভাই, আপনার আমাদের ফেসবুক পেজ আছে কৃষক খামারের উপর, সেখানে আপলোড করুন।